চিনি কম হয়েছে? চিনি কম হয়েছে মানে কি? এটা তো হট কেন? এত হট কেন কফি অর্ডার করছো তুমি? আর এটা কোথায় নিয়ে আসছো আমাকে? হ্যাঁ, কি আমার ম্যাডামের ঠুট পড়ে গেছে? এই কে কোথায় আছিস? এদিকে আয়, আমার ম্যাডামের ঠুট পড়ে গেছে, আয় এদিকে। কি ব্যাপার, কি হয়েছে? এখানে হট্টগোল করছেন কেন? শান্তিপূর্ণভাবে সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আপনারা চিল্লাপাল্লা করছেন কেন? ওই মিয়া, এটা কি ফালতু কফি দিছেন? এই কফি খাওয়ার পর আমার ম্যাডামের ঠুট পড়ে গেল। আপনি জানেন আমার ম্যাডামের ঠুটের যত্ন কত টাকা যায়? এই, আপনি কি ননসেন্স নাকি? এটা একটা হট কফি, এটা সাবধানে খেতে হয়, সাবধানে না খেলে ঠোঁট তো পুড়বেই। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কি করে হলো তুই আমাকে ননসেন্স বলিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি চাইলে এক তুড়িতে তোর এখান থেকে চাকরি শেষ করে দিতে পারি। ডাক তোর মালিককে ডাক। কি? আপনি এই রেস্টুরেন্ট থেকে আমাকে বের করবেন? ব্যাপারটা হাস্যকর নয়? এক্সকিউজ মি ম্যাম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম দ্য ওনার অফ দিস রেস্টুরেন্ট। হোয়াট? তুই তুই এই রেস্টুরেন্টের মালিক? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বল তোর এই রেস্টুরেন্টের দাম কত? ম্যাডামের দেখছি অনেক টাকার গরম, তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ইনকাম করতে পারেন। বাপের টাকার গরম দেখাচ্ছেন বুঝি? তো ম্যাডাম, এত টাকার যে গরম দেখাচ্ছেন, বাবার টাকাটা কি বৈধ পথে উপার্জন করা নাকি অবৈধ পথে? কি? তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে নিয়ে কথা বলিস? এই, তুই জানিস আমি তো কি করতে পারি? কত টাকা দিলে তুই আমাকে রেস্টুরেন্ট সেল করে দিবি বল? 5 লাখ, 10 লাখ, 30 লাখ, বল কত? সরি ম্যাডাম, এই রেস্টুরেন্ট আমি বিক্রি করার জন্য বানাইনি। অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এই রেস্টুরেন্টে দাঁড় করিয়েছি। এই, তুই কার সাথে কথা বলতেছিস তুই জানিস? এই চামচা, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর ম্যাডামকে বল কফি যদি ভালো লাগে তাহলে খাবে, আর ভালো না লাগলে ফেলে দিতে। টাকা দেবার প্রয়োজন নেই, আমি আমার রেস্টুরেন্টে কোনো ঝামেলা চাই না। তুই জানিস না আমি তোর কি করব? তুই আমাকে এখনো চিনিস নাই আমি কে? আমি চাইলে তোর অনেক কিছু করতে পারবো, তোকে তো ছাড়বো না আমি। ম্যানেজার, আমি 7 দিনের মধ্যে যে কোনো মূল্যে হোক এই রেস্টুরেন্টটা আমার নামে চাই। তোমার যা করা লাগে তুমি তাই করবে, আমি এখানে এক মুহূর্ত না। ফোন দুটো নিয়ে আসো। আর ম্যাডামের চাকরি করে যে কি ভেজাল এসেছে। ভাই বেচেন না, ভাই 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 বেচেন, ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই। আরে ভাই, কি ভাই, যন্ত্রণা! ভাই এই, আপনার পায়ে ধরি পাছাড়ো, পাছাড়ো। ভাই। আর কি শুরু করছো? আমি বলছি তো রেস্টুরেন্ট বিক্রি করব না, আমার শুধু শুধু কেন পায়ে পড়ছো? আমি রেস্টুরেন্ট সেল করব না, তোমার ম্যাডামকে গিয়ে বলে দিও আমি রেস্টুরেন্ট সেল করব না। কেন আমার পায়ে পড়ছো? স্যার আমি যে আপনারা কেমন বুঝাইতাম স্যার, আমার জেলা আমি বুঝি স্যার। ঘূর্ণিঝড় আইলা যা আছে সবকিছু আমার উপরে দিয়ে যাবো স্যার, তুফান যাইবো স্যার। আইলা জলসার সিডর যা মন চাই তাই যাক, এটা আমার কি? তোমার ম্যাডাম তুমি বুঝে বেড়াও। বলছি তো আমি রেস্টুরেন্ট বিক্রি করবো না, তো করবো না। স্যার ম্যাডামটা তো আমার ম্যাডামের জ্বালা তো আমি বুঝি স্যার। যে ঘাট তেরা যেটা একবার মুখ থেকে বাইর করছে স্যার, এটা কইরাই সারবো স্যার। স্যার বুঝছেন না স্যার? স্যার কেমনে বুঝাইলে আপনি বুঝবেন স্যার? কয়েকদিন আগে এরকম একটা লোক ঘাট তেরামি করছিল, তার রেস্টুরেন্ট কিনা নিছে জানেন, তারপর শপিং মলে গেছে, এক লোক বলছে দেখা যায় এটা আপনি কিনতে পারবেন না, তোর লোকটারে পর্যন্ত কিনে এখন বাড়ির মধ্যে দারোয়ানগিরি করায়। বিশ্বাস করেন স্যার, আপনার এই রেস্টুরেন্ট যদি কিনতে না পারে আমার চাকরি চলে যাবে স্যার। স্যার টাকা দিয়ে সবকিছু কেনা যায় না ভাই। আমি একটা কথা, বাংলা কথা বুঝাই বলি, হ্যাঁ, তিলে তিলে কষ্ট করে আমি এই রেস্টুরেন্ট তৈরি করছি। আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না, আর আমি ওই শোরুমের ওই লোকটাও না যে আমার দারোয়ান হিসেবে রাখা দিবে। আমি রেস্টুরেন্ট বিক্রি করব না। ওরে স্যার আমি আপনারে কেমনে বুঝাইতাম? আমার উপর দিয়ে আয়েল্লা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সব যাইবো। এই শুনো, তোমার এই কোটিপতি ম্যাডামের তোয়াক্কা এই সৈকত করে না, বুঝতে পারছো? তোমার ম্যাডামরে যে বলো রেস্টুরেন্ট বিক্রি হবে না, সরো। স্যার 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 কয় টাকা লাগবে স্যার? স্যার কন আমার স্যার, স্যার বেছেন না স্যার, কত স্যার? স্যার কন না স্যার, যত টাকা লাগে স্যার
আপনি আমার বলেন, আমি সব টাকা আপনার দিয়ে দিব। টাকা রাখার তো জায়গা নাই। ওরে জ্বালা, টাকা লাগবে না বলছি না, আমি যা ইনকাম করে তা দিয়ে আমার চলে যায়। আমার ওই বেশি দামে আমার রেস্টুরেন্ট বিক্রি করে নতুন রেস্টুরেন্ট দেওয়ার দরকার নেই। আর যদি রেস্টুরেন্ট খুব পছন্দ হয়ে থাকে, একই মডেলের একটা রেস্টুরেন্ট দিতে বলো তোমার ম্যাডাম রে। সো ফার্দার আমার কাছে আসবে না, আমি এই রেস্টুরেন্ট সেল করব না। ক্লিয়ার? স্যার, আমার ম্যাডাম যে কত বড় ঘাট তেরা, এটা আমার সিভিল। আরে তো এইবার কিন্তু আমি ঘাট তেরামি করবো। স্যার স্যার আপনার পাইপ ধরি স্যার, স্যার পেঁচেন না স্যার, স্যার আরে দেখ স্যার, স্যার 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 ও স্যার, আমার উপরে দিয়ে তো পানি। করে আরে না, কারণ ছাড়াই এসেছি, তবে এসে ভালোই হলো। এসে তোর সম্পর্কে অ্যাকাউন্টস থেকে যা জানতে পারলাম তাতে আমি রীতিমতো অবাক হয়েছি। তুই নাকি 4.5 কোটি টাকা অফিস থেকে নিয়েছিস। কি করেছিস টাকাগুলো? টাকা উঠিয়েছি মানে? বাবা, এটা আবার কেমন কোয়েশ্চেন? টাকাগুলো তো আমারই, আমার টাকা আমি উঠাতেই পারি, যা ইচ্ছা তাই করতে পারি। তুমি আমাকে কেন আস করছো? তোর টাকা মানে? তুই ভুলে যাস না, তোর কোম্পানির সমস্ত কিছুই কিন্তু আমার অবদান। তোকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে তুই আমার একমাত্র মেয়ে, মন প্রাণ দিয়ে আমার এই কোম্পানিটাকে দাঁড় করার। কিন্তু তুই যা শুরু করেছিস তাতে তো ভবিষ্যৎ অন্ধকার দেখছি। এভাবে চললে তো রাজার গোলাম একদিন শেষ হয়ে যাবে। এটা কেমন কথা বাবা? টাকাটা আমার, আমার টাকা আমি উড়াবো নাকি খরচ করব, কোথায় কি করব, সেটা ইটস আপ টু মি। আমি তোমার একমাত্র মেয়ে, তোমার টাকা আমি উড়াবো না তো কে উড়াবে? তুমি আমাকে এইসব কথা কেন বলছো বাবা? তোমার টাইম ছিল তখন তুমি টাকা ইনকাম করেছো, নাও ইটস মাই টাইম, টাকা আমি উড়াবো, টাকাগুলো আমার। আর আমি মনে করছি না বাবা আমি টাকাগুলো কোথায় কি করেছি সেটা তোমাকে। ম্যাডাম আসবো? হ্যাঁ এরকম এসো, বলো কি বলবে। ম্যাডাম ওই বিষয়টা নিয়ে একটু কথা ছিল। ও আচ্ছা, ঠিক আছে। বাবা, আমার এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, তোর সাথে বাসায় গিয়ে কথা হবে। হ্যাঁ রূপম, বলো কি বলবে। ম্যাডাম ও তো কোনোভাবে ও রেস্টুরেন্ট বিক্রি করতে চাচ্ছে না। দেখো রূপম, এই দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যা টাকা দিয়ে কেনা যায় না। কোনটার দাম 1 টাকা, কোনটার দাম 100 টাকা, আর কোনটার দাম 100 কোটি টাকা। আমাদের সাথে জানতে হবে পারফেক্ট প্রাইসটা কি। দেখো রূপম, আমি এত কথা শুনতে চাই না। অ্যাজ সুন অ্যাজ পসিবল ও রেস্টুরেন্টটা আমার হাতে হ্যান্ড ওভার করো, সেটা যে কোনো মূল্যেই হোক। লাগলে ওই ছেলের উইকনেস খুঁজে বের করো, আর আমার কাছে মনে হয় এটা আমাদের কাজে লাগবে। আর তুমি খুব ভালো মতনই জানো আমি ইসরাত কবির যেটাকে টার্গেট করি সেটা পেয়ে ছাড়ি, যে কোনো মূল্যে হোক। সো আমার রেস্টুরেন্টটা চাই চাই। ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না, আমি 24 ঘন্টার ভিতরে সব ইনফরমেশন আপনাকে কিনে দিচ্ছি। বুঝিয়ে দিতে পারলে ভালো, আর না বুঝিয়ে দিতে পারলে কি হতে পারে সেটাও তুমি খুব ভালো মতনই জানো। তো যাও, তাড়াতাড়ি সব ইনফরমেশন নিয়ে আমার কাছে ব্যাক করো। জি ম্যাডাম। আমি ইসরাত কবির, আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি, পাইনি এমন কোনো রেকর্ড কখনোই হয়নি। সো সৈকত, তোমাকে বলছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি কি করতে পারি তা খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে। বাবা সৈকত, হ্যাঁ মা বলো। এত দেরি করলি কেন? মা রেস্টুরেন্টের কাজ ছিল তো, এর জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ না, ড্রয়িং রুমে তোর জন্য কে যেন অপেক্ষা করছে, তোর সাথে কথা বলবে। আমার জন্য ওয়েট করছে? হ্যাঁ, একটু গিয়ে দেখ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি ঘরে যাও। আচ্ছা।
কি ব্যাপার, আপনি আমার বাসায়? কি মিস্টার সৈকত, আমাকে দেখে অবাক হচ্ছ? ইঞ্জিনিয়ারিং পাশ করে সামান্য রেস্টুরেন্ট চালাচ্ছ। তোমার বাবা মারা গিয়েছে 5 বছর হলো, সংসার চালাতে এক হাতে তোমার খুব হিমশিম খেতে হচ্ছে। তার উপর তোমার মা নাকি শুনলাম অনেক অসুস্থ, তার দুটো কিডনিও নাকি চেঞ্জ করতে হবে। তা সামান্য রেস্টুরেন্ট চালিয়ে মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারবে তো? আপনি এসব বিষয় কিভাবে জানেন? আপনি কি আমাকে ফলো করছেন? শুনো, এটাকে ফলো করা বলে না, এটাকে স্টাডি করা বলে। আর আমি কোনো কিছু করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিই। তো কত টাকা হলে তুমি তোমার রেস্টুরেন্টে সেল করবে আমার কাছে? সরি, আপনি যদি এই আশা করে এখানে এসে থাকেন, আপনি যেতে পারেন। আমি আমার রেস্টুরেন্ট সেল করব না। 50 লাখ টাকা দিলে করবে? না, আমি আমার রেস্টুরেন্ট তিলে তিলে গড়েছি। 50 লাখ টাকা কেন, 60 লাখ টাকা হলেও বিক্রি করব না। তাহলে 70 লাখ দিই? না, আমি রেস্টুরেন্ট সেল করব না। স্মার্ট বয়, তোমার অনেক বড় একটা অঙ্ক দরকার, তাই না? যাক, ফাইনালি তুমিই জিতলে। তোমার রেস্টুরেন্টের জন্য আমি তোমাকে 1 কোটি টাকা দেব। তোমার নীরবতা বলেই দিচ্ছে তোমার সম্মতির লক্ষ্য। এক কাজ করো, আগামীকাল বিকাল 5টায় আমার অফিস চলে এসো। রেস্টুরেন্ট সব কাগজপত্র জমা দিয়ে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে যেও। সো মিস্টার সৈকত, তাহলে সেই কথাই রইলো, আজ আমি আসছি। এখানে 1 কোটি টাকা আছে। আর আমার কাছে মনে হয় না তোমার এই সামান্য রেস্টুরেন্টের দাম 1 কোটি টাকার বেশি হবে। কি মিস্টার সৈকত, কেমন লাগছে তোমার এত সাজানো গুছানো রেস্টুরেন্টটা আমার কাছে বিক্রি করে দিয়েছো, তাও টাকার বিনিময়ে? সেদিন তো অনেক অহংকার, অনেক বড়াই করে আমাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে চেয়েছিল। আর আজকে আজকে সেই রেস্টুরেন্টের মালিক আমি। রিজন কি জানো? কারণ আই হ্যাভ লটস অফ মানি এন্ড মানি ইজ পাওয়ার। আজকে আমার টাকা আছে দেখে তোমার সামান্য রেস্টুরেন্ট আমি 1 কোটি টাকা দিয়ে কিনে ফেলেছি। মানুষ কি বলে জানো? মানি ক্যান বাই হ্যাপিনেস। বাট আমি কি বিশ্বাস করি জানো? মানি ক্যান বাই হ্যাপিনেস। টাকা দিয়ে দুনিয়া সবকিছু কেনা যায়। টাকা এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষও কেনা যায়। আর আজকে আমি এই টাকা দিয়ে তোমার রেস্টুরেন্ট কিনে নিয়েছি, কারণ আমি বড়লোক বাবার একমাত্র জেদি মেয়ে। আর আমি কখনো কারো কথা শুনতে পছন্দ করি না, কথা শোনাতে পছন্দ করি, কাজে দেখাতে পছন্দ করি। আর আমার জেদটা অনেক বেশি খারাপ। আমি ওই দিন ডিসাইড করেছিলাম যত টাকা দিয়ে হোক আমি তোমার রেস্টুরেন্টটা কিনবো। তাই সামান্য 1 কোটি টাকা, সামান্য 1 কোটি টাকা দিয়ে আমি তোমার টোটাল রেস্টুরেন্টে কিনে ফেলেছি। এনিওয়েজ, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার সাথে কোনো কথা বলার। এন্ড এখন তোমার টাকাটা নাও, আর তোমার রেস্টুরেন্টের সব পেপারস আমাকে এখন বুঝিয়ে দাও ফাস্ট। জি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, টাকা দিয়ে সবকিছু কেনা যায়। যেমন টাকা দিয়ে আপনি আমার রেস্টুরেন্টটা কিনে ফেলেছেন। আমি ভাবতাম হয়তো টাকা দিয়ে সবকিছু হয় না, কিন্তু হ্যাঁ, এখন দেখছি টাকা দিয়ে সবকিছু সম্ভব। শিওর ম্যাম, এখানে আমার রেস্টুরেন্টের সবকিছু আছে, সব পেপারস দেওয়া আছে, চেক করে নেবেন। যাক, বুঝতে যখন পেরেছই, নেক্সট টাইম এরকম কিছু করার আগে 10 বার ভাববে, কারণ বড়লোক মেয়েদের সাথে কখনো লাগতে এসো না।
বুঝতে পেরেছো? নাও টাকাগুলো এখান থেকে নিয়ে যাও and get out from here. Just out. আরেকটা সেকেন্ড, রেস্টুরেন্টটা এখন আমার। ওই রেস্টুরেন্টের আশেপাশে তোমাকে যেন কখনো না দেখি, কথাটা মনে রেখো। সেটার প্রয়োজন পড়বে না ম্যাডাম। আপনার কাছে আমি আমার রেস্টুরেন্ট সেল করে দিয়েছি, ওদিকে আর আমি যাব না। যেটা আমি একবার বিক্রি করে দিই সেটা ধারে কাছেও আমি চাই না। আজ আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। এবার তো আপনি খুশি? আর একটা কথা ম্যাডাম, যেটা আমি করেছি এটা আমার প্রয়োজন ছিল। আর হ্যাঁ, সরি ফর এভরিথিং। সরি? কি ব্যাপার রূপম, ছেলেটা আমাকে সরি কেন বললো? ম্যাডাম, সৈকত মন থেকে অনেক ভালো একটা ছেলে, আর সৈকতকে আমি অনেক আগ থেকেই চিনি। মানে তুমি কি বলছো এসব? বলছি ম্যাডাম, সৈকত আপনার সাথে যে কাজটা করেছে পুরোটাই হচ্ছে আমাদের পরিকল্পিত ছিল। সৈকতের মা অনেক অসুস্থ। সৈকত চেয়েছিল তার রেস্টুরেন্টটা বিক্রি করে দিবে, কিন্তু 2 লাখ টাকার বেশি রেস্টুরেন্টের মূল্য ওঠেনি। সে অনেক ভেঙে পড়েছিল। আমি তাকে বললাম দেখি আমি কিছু করতে পারি কিনা। ম্যাডাম, আজকে আপনি যে রেস্টুরেন্টটা কিনেছেন সেই রেস্টুরেন্টের মূল্য মাত্র 2 লক্ষ টাকা, আর আপনি যাদের বসে 1 কোটি টাকা রেস্টুরেন্টটা কিনে নিলেন। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি কেউ আপনার ইগোতে হার্ট করলে 100 কোটি টাকার বিনিময় হলেও আপনি তার কাছে জিততে চাইবেন। আসলে ওই দিন যে আপনাকে আমি সৈকতের রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, এই জন্যই সৈকত আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, আর তার বিনিময়ে যাদের বসে আপনি 1 কোটি টাকা দিয়ে তার রেস্টুরেন্টটা কিনে নিলেন। দেখুন ম্যাডাম, এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আর 1 কোটি 2 কোটি টাকা তো আপনার কাছে কোনো কিছুই না। এই 1 কোটি টাকা দিয়ে যদি একটা মায়ের সুচিকিৎসা হয় তাতে ক্ষতি কি? ম্যাডাম, আপনার যদি মনে হয় আমি আপনার কাছে বিশ্বস্ত, প্লিজ কালকে আমাকে জানাবেন, আমি চাকরিতে আবার জয়েন করব। এই নিন আপনার রেস্টুরেন্টের পেপারস। আজ আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। এবার তো আপনি খুশি? কিরে, কিছু বলবি? না বাবা, তেমন কিছু না। আসলে তোমার সাথে তো অনেকদিন কথা বলা হয় না, কখনো মন খুলে কিছু বলতেও পারি না, তাই ভাবলাম আজকে তোমার সাথে একটু গল্প করি। ও, বুঝতে পেরেছি, টাকা লাগবে। না বাবা, আজকে আমি আর তোমার কাছে টাকার জন্য আসিনি। আজকে এসেছি মেয়ে হিসাবে একটু বাবার পাশে 2-4টে কথা বলতে, বাবার কথা শুনতে। আচ্ছা, তুই আজকে এভাবে কথা বলছিস যে? আচ্ছা বলতো, তোর কি হয়েছে? বাবা, সেই ছোটবেলায় আমার অনেক বড় একটা অসুখ হয়েছিল, আর 2 বছর থাকতেই আমার মা মারা যায়। তুমি ছাড়া তো আমার জীবনের কেউই ছিল না। তখন সে অসুখের সময় তুমি আমাকে কত যত্নে আমাকে সুস্থ করে তুলেছিলে। সেই ছোটবেলা থেকে তুমি ছিলে আমার সবকিছু। জানো বাবা, আমি কখনোই মায়ের অভাবটা বুঝতে পারিনি, তুমি বুঝতে দাওনি আমাকে। এই সম্পত্তি, বাড়ি, গাড়ি, সবকিছু সবকিছু তুমি আমার জন্য উৎসর্গ করে দিয়েছো, আমার নামে লিখে দিয়েছো। আমি সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছি, আর তার কারণে আমি কখনোই সাধারণ মানুষকে মানুষই মনে করতাম না। আমি ভাবতাম দুনিয়াতে টাকাটাই সব, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, মানুষও কেনা যায়,
কিন্তু না বাবা, এটা একদম ভুল ধারণা আমার মধ্যে ছিল। আসলে টাকাটাই দুনিয়া সবকিছু না। একটা সম্পর্ক, একটা ভালোবাসা বলতে কিছু আছে, আর যেটা টাকা দিয়ে কেনা যায় না বাবা। জানো বাবা, আমি আজকে একজনের কাছে হেরে গিয়েছি। আজকে আমার চোখ খুলে গিয়েছে। দুনিয়াতে টাকাটাই সবকিছু না। আমি আজকে শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেয়েছি জানো? যে টাকা ছাড়াও সম্পর্ক বলতে একটা কথা আছে দুনিয়াতে, রক্তের সম্পর্ক, যেটাকে আমি কখনোই মূল্যায়ন করতে শিখিনি, কখনো ভেবেই দেখিনি সম্পর্ক কি জিনিস। এই যে বাবা দেখো, ছোটবেলায় তুমি কত আমাকে আগলে রাখতে, এত আদর যত্ন করতে, বাট বড় হওয়ার পরে আমি টাকা নিয়ে সব কিছু করেছি, আমার লাইফে যেটা খুশি আমি সেটা করেছি, কিন্তু কখনো আমি তোমার কথা ভেবে দেখিনি। একবার তোমার সাথে বসে কখনো কথাও বলিনি মন খুলে। আমি টাকার নেশার মধ্যে ডুবে গিয়েছিলাম। আর সেই মানুষটা আজকে আমাকে শিক্ষা দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। কারণ আজকে আমার চোখ খুলে গিয়েছে, নাহলে আমি বুঝতেই পারতাম না সম্পর্ক কি জিনিস বাবা। বুঝতে পেরেছি। তা যে মানুষটা সম্পর্কে তুই এতক্ষণ বললি, সেই মানুষটা কে? বাবা, ওই আছে একজন। বুঝতে পেরেছি। শোন, তোকে একটা পরামর্শ দিই। সেই মানুষটাকে সারা জীবনের জন্য বেঁধে ফেল, তাহলে সারা জীবন তার কাছ থেকে আরো শিক্ষা পাবি। তুমি ঠিকই বলেছো বাবা। আর একটা কথা বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা কখনো তো তোমাকে প্রকাশ করে বলতে পারিনি। কিন্তু প্লিজ বাবা, ছোটবেলায় যেমন করে তুমি আমাকে ভালোবাসতে, মায়ের স্নেহ ভালোবাসা, বাবার ভালোবাসা, সবকিছু দিয়ে আমাকে তুমি বড় করেছো। আর বড় হওয়ার পর তো আমি অনেক ভুল করেছি বাবা, আমাকে তুমি মাফ করে দিও। আমি চাই তুমি আমাকে আগের মতন ভালোবাসো, আর আমি এখন থেকে তোমাকে আগলে রাখবো। আমি তোমার মেয়ে, আমি অনেক বড় হয়ে গেছি এখন। তুমি আমাকে মাফ করে দিও বাবা। ভালো থাকিস মা, ভালো থাকিস।